হয় তাদেরই এই কাজগুলো। যদি বাপের বেটা হও তো পতাকাটা না ছিঁড়ে পরিষ্কার করে বলো 84 লক্ষ ভুয়ো জব কার্ডের টাকা কাকে কাকে দিয়েছো। যদি ওটার হিসাব দিয়ে দাও তাহলে আমরা আমাদের পতাকাটা নিজেরাই খুলে পার্টি অফিসে ঢুকিয়ে দেব। চুরি করবে তুমি, আর আমাদের কষ্ট আর ঘামের টাকাতে যে পতাকা সেটা ছিঁড়ে দিবে। আরে ছেড়ার আছে নিজেদের পতাকা ছিঁড়ো, যেটা ঘুষ আর চুরির পয়সা থেকে না। কোন পুলিশের ছাতার তলায় বাঁচতে চাইছে? কোন পুলিশকে ঠিক করতে হবে যে ছাতা একটা হয়, সেই ছাতা ফুটিয়ে নিজে বাঁচো, নইলে তৃণমূলকে বাঁচাও। যদি তৃণমূলকে বাঁচাও তাহলে কিন্তু তোমার মাথাতেও ফাঁকা মাথাতে বেল পড়বে, আর মাথা ফেটে গেলে দায়িত্ব আমাদের না। তাই পুলিশকে ঠিক করতে হবে, পুলিশকে যে তোমরা কতদিন তৃণমূলকে বাঁচাবে, কতদিন 26-এর কত স্বয়ং মমতা ব্যানার্জিও নিজের চুরির আঁচলে তৃণমূলকে বাঁচাতে পারবে না। তো তুমি কোন ক্ষেতের মূলো গাছ আছো? থাকবে তো মাটির তলায়, পারবে না বাঁচাতে। কি চাইছে ওরা আর আপনারা কি চাইছে? এই দুটো জিনিসের মাঝখানে নিজেরা সিদ্ধান্ত নিয়েছে। গোটা দেশে বিজেপি চাইছে এক দেশ, এক ভাষা, এক জাতি, এক ধর্ম, একটাই ভোট, একটাই নেতা, একটাই ট্যাক্স। সম্ভব? এটা সম্ভব ভারতের মতন দেশে? 1618টা ভাষা, 1618টা ভাষা, 6040টা শুধু জাতি আছে, জাতি। মুসলিমদের মধ্যেও গাদা জাতি, হিন্দুদের মধ্যেও গাদা জাতি। 6টা মূল ধর্ম আছে, 6টা মূল জাতি গোষ্ঠী আছে। শুধুমাত্র সরকার তার সরকারি ক্যালেন্ডারে 29টা ছুটি দেয়। ঈদ, মহরম, বকরিদ, দুর্গা পূজা, সরস্বতী পূজা, টিচার্স ডে, স্বাধীনতা দিবস, 26শে জানুয়ারি, নেতাজির জন্মদিন, গান্ধীজির মৃত্যুদিন, এরকম করে 29টা দিন আছে যেগুলো সরকার ছুটি দেয়। একা মুসলমানের জন্য দেয় না, একা হিন্দুর জন্য দেয় না, একা পাঞ্জাবির জন্য দেয় না, একা ধর্মের জন্য দেয় না। কোনোটা স্বাধীনতা সংগ্রামের জন্য দেয়, কোনোটা উৎসব পার্বণ সংস্কৃতির জন্য দেয়, কোনোটা ধর্মের জন্য দেয়। এই গোটা দেশকে এক भाषा, एक जाति, एक धर्म, एक कास्ट, इस हिसाब में खड़ा किया जा सकता है? नहीं, कभी भी नहीं। जो लोग ये बात बोलता है वो लोग आटा का दाम 40 रुपए से 80 रुपए क्यों हुआ इसका जवाब नहीं दे पाता है, इसीलिए ये लोग ये सब अनाप शनाप और बकवास बात करते हैं। এরা বলতে পারে না যে কেন 14 টাকার কেরোসিনটা 90 টাকা লিটার হলো, তাই এরা বলে এনআরসি। এখানে যে কেউ একজন হাত তুলে বলুন তো আপনার বাড়িতে আধার কার্ড আছে, ভোটার কার্ড, রেশন, এই যে গ্যাসের লাইন নিয়েছেন তার খাতা আছে তো, ইলেকট্রিকের বিল আছে বাড়িতে, ব্যাংকের অ্যাকাউন্ট, কাস্ট সার্টিফিকেট, বাচ্চা কেউ জন্ম নিলে তার জন্ম সার্টিফিকেট, পাড়াতে কেউ হ্যান্ডিক্যাপ থাকলে তার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, মাধ্যমিক পাস করেছে তার সার্টিফিকেট। দেশের প্রধানমন্ত্রীর কাছে এর থেকে বেশি কি কাগজ আছে যেটা আমাদের বাড়িতে নাই? সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে এর থেকে বাড়তি আর কি কাগজ আছে যেটা আমাদের কাছে নাই? পোলিও কার্ড আছে তো তোমাদের কাছে? সুপ্রিম কোর্ট আর প্রধানমন্ত্রীর অন্তত পোলিও কার্ড নাই, কারণ বাচ্চা হবে না। তাহলে আমার যে
বলছি কেন বলছো এনআরসি সিএ? তুমি পারবে এনআরসি সিএ করতে? তোমার যদি দম আছে গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদে এনআরসি সিএ করে দেখা। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।